মালদহ জেলা তৃণমূল সহসভাপতি তথা প্রাক্তন আইপিএসকে কদর্য ভাষায় আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দুর। চাঁচল কলমবাগানে একের পর এক অভিযোগ তুলে প্রসূনের বিরুদ্ধে বিস্ফোর অভিযোগ তুলেন শুভেন্দু। পাল্টা চাঁচল থানায় গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন তৃণমূলের জেলা সহসভাপতি প্রসূন। তিনিও শুভেন্দুকে হুঁশিয়ারি দিলেন। শুক্রবার সন্ধ্যায় দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করে থানায় ঢোকেন প্রসূন। শুভেন্দুর বিরুদ্ধে চোর স্লোগান তোলা হয়। প্রসূনের অভিযোগ, শুভেন্দু অধিকারী ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য রেখেছেন। অন্যদিকে কদর্য ব্যক্তি আক্রমণ করেছেন। তার ভিত্তিতে তিনি নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করেছেন। রাজনৈতিক এবং আইনি পথে দুইভাবে লড়াই হবে। চোর শুভেন্দু, ভালো করে শুনে নিন। চোর শুভেন্দু, আবার বলছি চোর শুভেন্দু আজকে চাঁচলে এসেছিল। চাঁচলে এসে ও আমাদের নেতৃত্বের নামে এবং আমার নামেও কিছু মন্তব্য করে। এখন বুঝতে হবে যে এটা কোন শুভেন্দু। সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, কারণ এক বিকৃত রুচির শিকার হয়েছিল বলে। তাহলে এই ভদ্রলোকের ওরিয়েন্টেশন প্রবলেম আছে, হয়তো ইরেকটাইল ডিসফাংশনও থাকতে পারে। আমি পরামর্শ দেব শুভেন্দুকে যে এখানে চাঁদসি চিকিৎসালয় আছে, আমাদের এখানে ভালো ভালো চাঁদসি চিকিৎসা পাওয়া যায়। নিজের পৌরসত্বকে আগে ফিরে পান। সুস্থ স্বাভাবিক মানুষ দেখলেই আপনার মধ্যে যে বিকৃত কথাবার্তা ফুটে ওঠে, তার জন্য প্রথম দরকার আপনার পুরুষ হওয়া। আপনার পুরুষত্ব নিয়ে খুব সমস্যা আছে, সন্দেহ আছে, সবাই জানেন। মৃত কনস্টেবলের স্ত্রী একটি হিউম্যান রাইটসে পিটিশনও করেছিলেন, আমি জানি সেটা। আর উনি বলেছেন যে পাশের জেলায় বালুরঘাটে ওখানে গেলে নাকি উনি শুনতে পেয়েছেন অনেক কিছু। ঠিকই বলছে, কারণ ওনার 4টে বয়ফ্রেন্ড ওখানে আছে, আমি জানি। রিসেন্টলি গিয়েও ছিলেন। এখন বয়ফ্রেন্ডদের সাথে ওনার আর ওনার বাপের 2-3টে গার্লফ্রেন্ডও আছে। বাপের গার্লফ্রেন্ড আর ছেলের বয়ফ্রেন্ডের মিলিত ইনপুটের ওপরে সভা করেন, এটা হচ্ছে ওনার সমস্যা। চুরি ফুরি করেছেন, করে ভালো করেছেন, টাকা পয়সা তো নিয়েছেন, সবাই জানে। একটা কনস্টেবলকে খুন করেছেন, ভয়ের চোটে একজনকে দিয়ে হাইকোর্টে ব্লক করে রেখেছিলেন। ফান্ডা তো খুলে গেছে, এবার ইনভেস্টিগেশন তো হবে। মৃত কনস্টেবলের বউ 164 করবে, ইকুইভ্যালেন্ট টু বিএনএসএস। তাকে অকথ্য নির্যাতন, আপনারা বুঝে নিন কি নির্যাতন, সহ্য করতে না পেরে একটি ছেলে আত্মহত্যা করে, কারণ এই বিকৃত রুচির পরিচয়। এই বিকৃত রুচি আজকে প্রতিফলন ঘটেছে। আজকে কি অভিযোগে মূলত আপনি এফআইআর করবেন? দুটো পরিষ্কার, খুব পরিষ্কার। একটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান। আজকে কি বলছিলেন, 85% হিন্দু এক হও। তার মানে কি? মানে মুসলমানরা সমাজ থেকে বাইরে। তাহলে কোনো একটা কমিউনিটিকে, একটা মাইনরিটি কমিউনিটিকে যে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা, তাদেরকে সোশ্যাল আউটকাস্ট করার প্রচেষ্টা, এটা হচ্ছে পানিশেবল অফেন্স। আমি তার সেকশন উল্লেখ করে থানায় দিয়েছি, কপি আমি সবাইকে PDF পাঠিয়ে দেব। কোন কোন সেকশনে মামলা হবে আমি সেটা মেনশন করে দিয়েছি। ক্রিয়েটিং এনমিটি বিটুইন গ্রুপস অন রিলিজিয়াস গ্রাউন্ডস ইজ আ পানিশেবল নন বেলেবল অফেন্স আন্ডার BNSS। এই একাধিক প্রভোকেটিভ মন্তব্য উনি করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ। বাপ শিক্ষা না দিলে যেটা হয়, পড়াশোনাটাও জানে না, আইনটাও জানে না। আইনটাও ঘাট ধরে শেখাবো, কি করতে হয় সেটাও দেখাবো। কি শাস্তি? শাস্তি পেনাল কোডে প্রেসক্রাইবড আছে। ওর যদি বই না থাকে 2-1টা পাঠিয়েও দেবো। আপনার বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য? আমার বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করেছে। কাকে বলেছে ওখানে গিয়ে হারিয়ে দেব, নাম ধরে নাম তুলে। আরে আপনার ইলেকশন আসবে, তখন আপনি বলবেন হারাবেন না জেতাবেন। কারোর প্রশংসা, কারোর নিন্দা, আর লাস্টে যখন ভয় পায় তো আমাকে, আমি জানি তিত্তিরে ভয়টা তো আছে, পোলটা খুলে দেব। তাই বলছি, সমস্যা হচ্ছে যে বাপের গার্লফ্রেন্ড আর নিজের বয়ফ্রেন্ডের ইনপুটে জনসভা করাটা বন্ধ করুন। বলছি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করছেন না কেন? এটা জিজ্ঞেস করলেন না মঞ্চ থেকে নামার পরে যে শুভেন্দু এটা কি বললেন? এটা আমাদের জিজ্ঞেস করছেন। তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত আগ বাড়িয়ে কোনো কথা বলে না। তা আমরাও দুর্বল নই, চুরি পরে বসে নেই এখানে। ইট কা বদলা পাথর মে দেঙ্গে, পরিষ্কার শুনে রাখুন। শুরু করলে চুল করলে আমি ঘা করব। আমার নাম প্রসূন ব্যানার্জি। কোন পথে হাঁটবেন? আইনি পথে। আইন আছে, তারপরে আমাদের প্রতিবাদ সভা হবে, রাজনৈতিক প্রতিবাদও হবে, আইনও থাকবে, ডিফেমেশনও হবে। যাবেন কোথায় দেখি না, বহু জায়গায় সফট মাটি পেয়েছেন তো, মালদার মাটি নরম নয়।
আর আমরা তো একদমই নরম লোক নই, কড়াই গন্ডায় বুঝে নেবো আইনি পথেই।